রিয়া ও আদিত্য একে অপরকে শৈশব থেকেই চেনে। গ্রামে একসাথে খেলাধুলা, পড়াশোনা এবং জীবনযাত্রার একাংশ অংশ হয়ে ওঠে। আদিত্য ছিল রিয়ার প্রথম প্রেমের স্বপ্ন, এক নিঃসঙ্গ কিন্তু স্নিগ্ধ অনুভূতি। তাদের সম্পর্কের সূচনা হয় স্কুলের দিনগুলোতেই। রিয়া ছিল একটি সৃজনশীল মেয়ে, যে প্রতিদিন নতুন কিছু চিন্তা ও কাজ নিয়ে ব্যস্ত থাকত। আদিত্য ছিল শান্ত, গভীর ভাবনাশীল এক তরুণ, যে রিয়ার চিন্তাধারার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। একদিন আদিত্য শহরের বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। রিয়ার জন্য এটি ছিল একদিকে গর্বের, অন্যদিকে দুঃখের খবর। আদিত্য তার নতুন জীবনে মনোনিবেশ করে এবং মাঝে মাঝে ফোনে বা চিঠিতে যোগাযোগ রাখে, কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। 2 বছর পরে আদিত্য ফিরে আসে গ্রামে। রিয়া তাকে প্রতিদিনের অপেক্ষার ফল হিসাবে মনে করে, কিন্তু আদিত্য দেখতে পায় যে রিয়ার জীবন এখন তার সাথে মিশে নেই। রিয়ার নতুন পরিচিত জন, বন্ধু, তার জীবনযাত্রা এখন অন্য দিকে চলে গেছে। আদিত্য বুঝতে পারে যে পরিবর্তন এসেছে তার প্রিয় মানুষের জীবনে। একদিন রিয়া ও আদিত্য একটি পরিচিত স্থানে গিয়ে বসে, যেখানে তারা একসাথে অনেক স্মৃতি তৈরি করেছিল। আদিত্য রিয়ার কাছে তার অনুভূতি জানায় যে তার জীবন প্রেমের জন্য তৈরি, কিন্তু সময়ের সাথে সেই প্রেম অস্পষ্ট হয়ে গেল। রিয়া ধীর লয়ে উত্তর দেয়, আমাদের পথ এক সময় মিলেছিল, কিন্তু জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে গেছে। তুমি আমার অতীত, কিন্তু বর্তমানে তোমার স্থান নেই। আদিত্য বুঝতে পারে প্রেমের কষ্ট এক ধরনের আধ্যাত্মিক উপলব্ধি। এটি কখনো হারানো বা বদলে যাওয়ার অনুভূতি হয়ে দাঁড়ায়। সে নিজেকে বোঝায় যে প্রেমের প্রকৃত সৌন্দর্য হচ্ছে একে স্বীকৃতি দিয়ে প্রয়োজনে ছেড়ে দাও। রিয়া ও আদিত্য তাদের পথ আলাদা করে নেয়, কিন্তু তাদের জীবন কাহিনী একটি শিক্ষা দেয়। প্রেমের কষ্টের মধ্যে থেকেও জীবনের মূল্যে যে শিক্ষা লাভ হয় তা অমূল্য।